এরকম নিরামিষ সবজি থাকলে কার না জিভে জল আসবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ ফুলকপির তরকারি। তাহলে চলুন আমার রান্নাঘরে দেখে নিই কীভাবে আমি নিরামিষ ফুলকপির তরকারি রান্না করেছি। এখানে ছোট ছোট সাইজে 3টি ফুলকপি নিয়েছি। গরমের দিনে ফুলকপি তো ছোট সাইজেরই হয়, আপনারা তো সবাই জানেন। এই ফুলকপি গতকাল এনেছে, ফ্রিজে রাখা ছিল, তাই কালো কালো হয়ে গিয়েছে। গরমের দিনে ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেজন্য এগুলোকে আমি আর কাটা দেখালাম না। ফুলকপিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে এনেছি। ফুলকপির সঙ্গে আলু দিব, তাই একটি বড় সাইজের আলু কিউব করে কেটে ধুয়ে এনেছি। ফুলকপিগুলোকে ভাপিয়ে নিব, তার জন্য একটি পাত্র পানি সহ চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে ফুলকপিগুলো ঢেলে দিলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম। ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিলে ফুলকপির এক ধরনের গন্ধ থাকে, সেটা চলে যাবে। পোকা টোকা থাকলেও চলে যাবে। একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়োগুলোকে পানির সাথে মিশিয়ে দিলাম। জাস্ট একবার বলক চলে আসলেই নামিয়ে নেব। বলক চলে এসেছে, এবার নামিয়ে রাখবো। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে উঠেছে, ফুলকপিগুলো ভাজার জন্য তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার নেড়েচেড়ে ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিব। ফুলকপিগুলোর ব্রাউন কালার চলে এসেছে, ফুলকপি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আলুগুলো ভেজে নিব, তাই আলুগুলোকে ঢেলে দিলাম। 1 টেবিল পরিমাণ সরিষার তেল দিলাম। এবার নেড়েচেড়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে তুলব। আলুগুলোর সুন্দর কালার চলে এসেছে, এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার রান্না করার পালা। ওই কড়াইয়ের মধ্যে 1/2 কাপ সরিষার তেল দিলাম। 2টি বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলোর ব্রাউন কালার চলে এসেছে। 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। সুন্দর অ্যারোমা না আসা পর্যন্ত ভাজতে থাকবো। দারুণ অ্যারোমা বেরিয়েছে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। এ পর্যায়ে 1/2 কাপ গরম পানি অ্যাড করে দিলাম, নয়তো পেঁয়াজগুলো পুড়ে যাবে। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চামচ চিনি। চিনিটা অপশনাল, না চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ব্যালেন্স হয়। কয়েকটি কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। শুকনো উপকরণ দেওয়া সব শেষ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলা কষানোর উপরে তরকারির টেস্ট ডিপেন্ড করে। মশলা কষানো অলমোস্ট হয়ে গিয়েছে, তেল মশলার উপরে উঠে এসেছে। এবার ভেজে রাখা ফুলকপি এবং আলু একসঙ্গে মশলার মধ্যে ঢেলে দিলাম। এবার নেড়েচেড়ে ফুলকপি এবং আলুগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব। অফ ক্যামেরায় আমি 1/2 কাপ গরম পানি দিয়েছিলাম, ক্যামেরা অন করতে মনে ছিল না। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফুলকপির তরকারির পানি প্রায় শুকিয়ে এসেছে, ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। গায়ে গায়ে যে পানিগুলো আছে নেড়েচেড়ে সেগুলোকে শুকিয়ে দিব। ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি পানি দিয়ে দিব। এই পর্যায়ে আমি 2 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে দিবে। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। ফুলকপির এই নিরামিষ তরকারিটা খেতে খুব অসাধারণ হয়েছিল। এই তরকারি আপনি ভাত, রুটি, লুচি, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আমরা তো পোলাওয়ের সঙ্গে খেয়েছিলাম, সঙ্গে খাসির মাংসের ভুনা ছিল। খেতে খুব অসাধারণ টেস্ট লেগেছিল। গরমের দিনে ফুলকপি মানুষ শখ করে খায়। আপনারা চাইলে আমার এই রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি বিফল হবেন না, ভালো লাগবে। গল্পে গল্পে রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে, পানিও শুকিয়ে এসেছে। আমি এরকমই রাখবো। ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আরও শুকিয়ে যাবে। ঝোলটা বেশি শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না। একটু মাখো মাখো টাইপের হলে
খেতে ভালো লাগবে। এবার তরকারিটাকে চুলা থেকে নামিয়ে একটি বোলে পরিবেশন করে দেখাচ্ছি। গোটা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে দেখালাম। এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি দিলাম। রেডি হয়ে গেল ফুলকপির নিরামিষ সবজি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।